খুব ভালো উদ্যোগ। আমি এটা অনেকদিন ধরেই শুনছিলাম সুবীরদার কাছে ক্লাসে, সৃষ্টি শক্তি বিকাশালয়। তো এটা সত্যি আমি চাইবো মানবী আর সুবীরদা যেভাবে সৃষ্টি শক্তিকে বিকাশ করতেই চাইছে সেইটা হোক। সৃষ্টি একটু বিকাশ হওয়া আমাদের দরকার, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে, সত্যি কথা বলতে আমার বলতে লজ্জা নেই স্যার, আমার গুরুজনের মতন, আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার মাঝে কিছু একটু সময়, অন্তত সপ্তাহে একটা দিন, সপ্তাহে দুটো দিন, যদি একটু এই রকম ধরনের অ্যাসোসিয়েশনে যদি যুক্ত থাকে, সেটা যে কোনোই হোক, ছবি আঁকা হোক, গান করা হোক, কবিতা আবৃত্তি হোক, তবলা হোক, যে কোনো, আমি যে কোনো আর্ট ফর্মের কথা বলছি, যে কোনো একটা আর্ট ফর্মের সঙ্গে যুক্ত থাকাটা এখনকার বাচ্চাদের খুব জরুরি হয়ে পড়ছে, যেটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করছি না। সবাই মোবাইল ফোনে গেম, মোবাইল ফোনেই ছবি আঁকা, মোবাইল ফোনেই বই পড়ে নেওয়া, যেটা আমাদের সবার মধ্যে থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অডিও স্টোরি শুনে নিচ্ছি, বই পড়ছি না। আমি নিজের জীবন দিয়েই বলবো যে আমরা অনেক, যতটা বেশি পরিমাণে মোবাইল অ্যাডিক্টেড হচ্ছি, সেই পরিমাণে আমরা আমাদের শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত হচ্ছি না। মানবী যেটা বললো বাবার কাছে শুনেছে, হ্যাঁ সত্যিই তাই। আমার ছোটবেলাটায় হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, আমরাই হয়তো লাস্ট জেনারেশন যাদের ছোটবেলায় অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো আমাদেরকে সত্যিই বাবারা 3-4 ঘন্টা ঘরে দরজা বন্ধ করিয়ে রেয়াজ করাতে পেরেছে, প্র্যাকটিস করাতে পেরেছে। এখন পারা যাবে না, এখন পারাটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমি একজন শিক্ষক হয়েই বলছি। কারণ সত্যি কথা বলতে বাবা মায়েদেরও সমস্তটা দোষ দেওয়া যায় না, তারাও তাদের মতন করে দৌড়াচ্ছে, তারাও, আমরা সবাই বিজি হয়ে গেছি, আমি নিজে বিজি হয়ে গেছি। আমার বাবাকে আমি নিজে যতটা দেখেছি আমার জন্য সময় দিতে পেরেছে। প্রতিদিন আমার এখনো মনে আছে 6:30টার মধ্যে কাজকর্ম মিটিয়ে 7টা থেকে 10টা আমার রেয়াজ করার টাইম ছিল। ওই 3 ঘন্টা বাবা কিছু করতো না। আজকে যদি আমাকে বলা হয় 7টা থেকে 10টা পর্যন্ত একটা কাউকে সময় দিতে, পার্টিকুলারলি আমি কোনো যাকেই হোক, আমি পারবো না, কারণ আমাদের সেই ব্যস্ততাটা বেড়ে গেছে। তো সেই ব্যস্ততার জায়গাতেই দাঁড়িয়ে এই মানবী সুবীরদার মতন কিছু মানুষজন এগিয়ে আসছে, যারা নিজের সন্তানের বাইরেও বাকি সন্তানদের নিয়ে ভাবছে, বাকি বিভিন্ন মানুষজনের সন্তানদের নিয়ে ভাবছে, যে তাদেরকেও কিছুটা আমরা এগিয়ে নিয়ে যাব, তাদেরকেও কিছুটা আমরা সৃষ্টির দিকে ঠেলে দেবো, আগ্রহ বাড়াবো। আমি মানুষদের প্রথম যে ওয়ার্কশপটা হয়েছে তার কিছু ছবি দেখেছি, এবং ছবিটা দেখি আমি ভীষণ আগ্রহ প্রকাশ করেছিলাম সুবীরদার কাছে পরের দিনই ক্লাসে, যে আমি কিন্তু একদিন অবশ্যই যাব, আমি দেখতে যাব। আমি হয়তো আমি ছবি আঁকতে পারি না, আমি কোনো এই ধরনের কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নই, বা আমি পারি না, কিন্তু আমার ভালো লাগে চিত্র প্রদর্শনী দেখতে, ভালো লাগে, তো আমি যাই। তো আমি অবশ্যই আসব, ওদের যখন ওয়ার্কশপ হবে আমি ডেফিনেটলি আসব। তো আমি চাইবো আপনারাও সবাই, যারাই যতটুকু পারছেন, এসে একটু যুক্ত হন, সৃষ্টি শক্তির সঙ্গে যুক্ত হন। সৃষ্টি শক্তি, আমি বারবারই বলছি, নামটা খুব ভালো। কার ছিল এটা চয়েস? না, কার চয়েস ছিল এই নামটা? হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলে নেবো, চয়েসের মধ্যে বলতে গেলে আমরা আমরা থিমটা দিয়ে দিয়ে সৃষ্টি শক্তি যে নামটা, মানে এই যে থিমটা দিয়ে দিয়ে কি চাই করে করে আমরা এআই থেকে এই নামটা পেয়েছি সৃষ্টি শক্তি। বাট বিকাশালয় নামটা আমাদের ভেতর থেকে এসছে, যে আমরা বেসিক্যালি, যেহেতু এটা কোনো স্কুল নয় সোকল, বা বিদ্যালয় নয়, বা কোনো ইনস্টিটিউট নয়, কোনো একাডেমি নয়, বিকাশালয় নট বিদ্যালয়, এইভাবে নামটা এসছে আমাদের। বিকাশ করা। বিদ্যালয় তো আমরা ছেলে মেয়েদের সবাইকে পাঠাই, সবাই যাই, ওটা তো মানে যেতে হবেই বিদ্যালয়তে, কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পরে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে কিছু একটা আর্ট ফর্ম। কারণ আমাদের স্কুলগুলোতে এখন হয়তো মিউজিক সাবজেক্ট আছে, আমি নিজে একটা স্কুলের মিউজিক টিচার ছিলাম, মিউজিক আছে, আর্ট আছে, সমস্ত কিছুই আছে, এভরিথিং আছে সেখানে, কিন্তু সেইটা ওই স্কুলের 4 দেওয়ালের বাইরে গিয়ে আটকে যাচ্ছে, সেটার বাড়িতে এসে কিছু হচ্ছে না। বাড়িতে এসে শুধুমাত্র টিউশন পড়তে যাওয়াটাই সমস্ত ছেলে মেয়েদের, কারণ এই র্যাট রেসে আমরা সবাই জড়িয়ে যাচ্ছি আস্তে 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 আস্তে। কিন্তু সেই জায়গাতে অন্তত সপ্তাহে একটা দিন, শনিবার হোক, রবিবার হোক, বা ওরা যে ওয়ার্কশপের ডেটগুলো বলছে, অন্তত সপ্তাহে একদিন না হলেও বাচ্চাদের মাসে একদিন। আমি নিজে আমার গুরুজির যে ওয়ার্কশপের জায়গা আছে সেইখানে আমি এইচএস এর পরে
আমার বাবা আমাকে 15 দিন, আমাদের ওখানে আসলে গুরুকুল সিস্টেমের থেকে শেখার ব্যবস্থা ছিল, আমরা 15 দিন করে করে গিয়ে থাকতাম, 15 দিন ওখানে থাকতাম, 15 দিন বাড়িতে থাকতাম। এখনো অবধি আমাদের এখন তো সেটা করা সম্ভব হয় না, আমাদের বছরে 4 দিন করে একটা ওয়ার্কশপ হয়, আমরা 4 দিন সেখানে থাকি, গুরুর সঙ্গে থাকি, সেখানে সমস্ত কিছু, শুধুমাত্র গান বাজনা নয়, গান বাজনা হয় সেখানে, সিনেমা দেখা, একসাথে খাওয়া, যেটা আমরা সবাই হারিয়ে ফেলছি, যেটা এক সময় আমি নিজে গুরুজির কাছে শুনেছি যে তারা গুরুর বাড়িতে দিনের পর দিন বেনারসে গিয়ে গুরুজির বাড়িতে একসঙ্গে লাঞ্চ করেছে, ডিনার করেছে। আমরা তো বোধহয় ভুলেই গেছি গুরুর সঙ্গে বসে খাওয়াটা কি আমরা জানি না, আমরা এখন বুঝতে পারি না, কারণ গুরুও ব্যস্ত, আমিও ব্যস্ত, আমার ছাত্রছাত্রীরাও ব্যস্ত। তো সেই জায়গা থেকেও মানে ওই মাসে একটা দিন ওয়ার্কশপ যেটা ওরা প্ল্যান করছে, আই গেস আমি পুরো শিডিউলটা জানি না, কিন্তু যেটা মোটামুটি আন্দাজ করতে পারি, তো সেইগুলোর সাথে যুক্ত হন, অবশ্যই যুক্ত হন, আর একটুখানি সৃষ্টির দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।